আসসালামু আলাইকুম প্রাণের জিএসএম ভাই বোনদের কেমন আছেন? রমজান মাস সবাইকে পবিত্র রমজান মোবারক। আর আমাদের স্টুডেন্ট মাঝে মধ্যে দুইজন একজন করে আমরা নিতেছি। এটা নিয়ে আমরা একটা ভিডিও নেব। আমরা কিছুদিন পর 10 দিন 15 দিন পর পর যখন আমাদের স্টুডেন্ট বেরো জানেন আমরা কন্টাকে শেখাই, ওইভাবে আমরা স্টুডেন্ট নেই একসাথে 10 জন 15 জন না, 2 জন 5 জন 2 জন করে এভাবে নেই। আচ্ছা, এখন হচ্ছে দেখেন এখানে আমাদের একটা ফোন আছে। তো এই ফোনটা আমরা আমাদের স্টুডেন্ট ভাইদের কাছেও দিছিলাম পর্যবেক্ষণ করার জন্য। তো এটার ইনফিনিক্স হট 9 প্লে এই সেট। তো এই ফোনটা যদি আপনারা খেয়াল করেন এখানে ইউএমসি এবং আমাদের প্রসেসর খোলা আছে। আচ্ছা, এখন সেন্সর, এই যে সেন্সরের পাশে প্রসেসর, এটা নিয়ে আজকে আমরা ডায়াগ্রাম আঁকছি, দিব আপনাদের কাছে, আপনাদের সামনে আঁকছি। এটা খেয়াল করছেন কিনা? তো এখন এই দুইটা, হ্যাঁ এই দুইটা আমাদের খোলা আছে আর এ পাশে আমাদের পাওয়ার আইসি লাগানো আছে। বিষয়টা আছে যে আমাদের যে পাওয়ার আইসি লাগানো আছে এই পাওয়ার আইসিটা অনেক প্রসেসরের মধ্যে দেওয়া আছে। যে বুট সিকোয়েন্স আর যে সিস্টেমগুলো আমরা দেখাইছি ওই এক সিস্টেম যদি আপনারা ফলো করেন, মানে আমি যেভাবে সারি সেই লেখাগুলো আমি লিখছি। যে আইসি হোক, মিডিয়াটেকের যে আইসি হোক, আলহামদুলিল্লাহ আমরা কাজ করতে পারবো। এখানে যে খোঁচা দিয়ে দিয়ে এখানে বাক ভোল্টেজগুলো চেক দেওয়া হয়েছে। তো এক চান্সে এই পাওয়ার আইসিটা ভালো কিনা আমরা একটা ভোল্টেজ চেক করে বের করতে পারি। তো আমরা একটা থিওরির মধ্যে যাই, সেই থিওরির মধ্যে গেলে আমাদের ক্যাবেলটা দেবে বসতে। তো এটা প্রসেসরগুলো কেন খোলা হয়েছে, এটা চার্জ দিলে 0.6 টানতেছিল। তো এখন দেখেন এটা আমরা চার্জে দেবো, চার্জে দিয়ে প্রথম যে ভোল্টেজটা চেক দেবো এটা কি ভোল্টেজ চেক দিতে পারি। আরও যে কিছু প্রোটোকল আছে সেগুলো আমরা বাদই দিই, এগুলো আমরা শর্টকাটে রান করবো। না না, ওটাও করবো না। প্রথম আমার পাওয়ার আইসি যেহেতু চেক দেবো, পাওয়ার আইসির আশেপাশে কোনটা চেক দেবো? ক্যাপাসিটার না, আমরা হট টেস্টিং করবো। তাহলে কোনটা দেবো? ভিভেট বা বিপিএস? ভিভেট না, বিপিএস। তো বিপিএসটা আমরা চেক দেবো এখানে যে ঠিক আছে কিনা। এই যে ইন করলাম, তা কোথায় কোথায় বিপিএস আসবে এটাও আপনাদের টেকনিক আমরা শিখাই দিছি, বিটম্যাপে যায় কীভাবে বের করবেন। তো দেখেন এই জায়গায় আমাদের একটু মাথায় রাখতে হবে যে এটা যেহেতু এই পাশ খোলা আছে, আমার বডিতে যেন টাচ না হয়ে যায়। এগুলো হচ্ছে আক্কেল, মানে নলেজ। এগুলো নিজেরা মাথায় খাটায় খাটায় কাজ করতে হবে। এই যে অনেক কি করে ভুট করে এবার চেক করা শুরু করে দেয়, একটু দুর্ঘটনা করে দেবে নগদে। আচ্ছা, এখন দেখেন এখানে আমরা যদি ক্যাপাসিটারগুলো চেক দিই, আমাদের এখানে ভোল্টেজটা দেখেন, খেয়াল করেন 4.1 এবং 4.135, মানে স্টেবল আছে। কি আছে? স্টেবল আছে। তাহলে আমাদের ওই সেকশন আর হাত দেওয়ার কোনো প্রয়োজন নাই। এখানে খেয়াল করি, আছে আছে। আচ্ছা, এখানে আমাদের কয়েলের লাইন এটাই আছে, আবার চেক দিতে পারছে। এটা লাগানোর কিছু সময় পর পরে আবার চেক দেই, দেখি আসছে 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 আসছে। আচ্ছা, এখন আসেন বাক ভোল্টেজগুলো তৈরি হচ্ছে কিনা আমরা একটু চেক দিই। এখানে দেখি কত আসে, 799 মিলি ভোল্টেজ। এখানে দেখি 796 মিলি ভোল্টেজ। যদি আমরা এখানে চেক দিই 803। খুবই সাবধানতার সাথে এই কাজগুলো করতে হবে যেন একটার সাথে একটা টাচ না হয়। আচ্ছা, তাহলে এখন আমরা এখানে ধরতে পারি যে আমাদের এই জায়গায় মোটামুটি সব ঠিক আছে। তারপর আমরা এর লাস্ট ভোল্টেজটা চেক দেবো, যেটা রিসেট বি। এখন সবচেয়ে কষ্টের বিষয় হচ্ছে যে এইটার স্কিমেটিক আমি তো পাইলাম না নেটে। কি পাই নাই? স্কিমেটিক নেটে পাই নাই। আইসিটা লাস্ট ভোল্টেজ চেক দেবো, সেই লাস্ট ভোল্টেজের লাইনটা আমাদের যদি আমরা খেয়াল করি, তাহলে একটা ফোন কোন লেভেলেতে আমরা কাজ করতেছি, একেবারে একটা একটা লাইন কিভাবে কাজ করতেছে সেভাবে বের করে কাজ করতেছে। যদি সব আইসি নাও থাকে আমরা এটারে লাইন ধরে ধরে কাজ করে বের করতে পারবো। এই যে এই পিনটা আমাদের সিপিইউর E27, এই 27 নম্বর পিন যদি আমরা খেয়াল করি, 1 2 3 4 5 নম্বর, যদি এই জায়গায় আমরা খেয়াল করি এই 5 নম্বর পিনে আমরা ভোল্টেজ পাবো। কত পাবো ভোল্টেজটা কে বলতে পারবে? কত বলেন? 1.8 বা 1.7 এর আশেপাশে। 1 2 3 4 মানে এই পিনটা নাকি
তাহলে আমরা একটু চার্জে লাগাই দেখি, তাহলে আমরা বুঝতে পারবো আমাদের পাওয়ার আইসিটা হাত না দিলেও চলবে। ভোল্টেজে দিলাম মিটার। আর সব টেকনিশিয়ানের স্বপ্ন যেভাবে কাজ করা, ঠিক আছে, এক একটা লাইন বের করে করে। বিসমিল্লাহ। এবার আমরা 1 2 3 4 5 নাম্বার ভোল্টেজ আইসি আমি দেখতেছি না। 1.788। এর মানে আমাদের পাওয়ার আইসিতে আমরা আর হাত দেব না। এখন আমরা সিপিইউ আইসিটা রিভলিং করে ফার্স্টে লাগাবো, ঠিক আছে। তো এটাও কাস্টমারের ফোন, পোকো X2 একটা কাস্টমারের ফোন আপনাকে হাতে দিছি। তো অনেকে আমার প্রশ্ন করে যে ভাই আপনি কি কাস্টমারের ফোন দিয়ে কাজ করান কিনা। আসলে এদের বুঝের মধ্যে একটু ভুল আছে। আমি আবারও বলি এই ভিডিওতে, আমার ভিডিও যদি খেয়াল করেন, কাস্টমারের ফোন দিয়ে কাজ করার দেখার একটা সুযোগ থাকে। কাস্টমারের ফোন আমি আপনারা দেওয়ার রাইট রাখি না, বাট আমি দেই। কীরকম দেই এটা আপনি যদি নিজে কাস্টমার, আপনার নিজের বুঝতে হবে। আপনার ফোনটা আমি স্টুডেন্ট দিয়ে কাজ করাবো, আপনি নিজেও চাবেন না, কিন্তু আপনি অন্যের ফোন নিজে কাজ করতে চাইতেছেন। তাহলে এটা সিস্টেমটা কি, যখন আমাদের কাছে একটা স্টুডেন্ট আসে, আমরা যখন আমাদের জ্ঞানগুলো থ্রো করি, দেওয়ার পরে আমরা যদি মনে করি সে এটা চর্চা করতেছে, অধ্যয়ন করতেছে, কারণ অনেক স্টুডেন্ট পাই আমরা, যতই আমরা শিখাই হয়তো সে এটা ভুলে যায় বা মনে থাকে না, কিন্তু এইসব স্টুডেন্টের কাছে আমরা ফোন দিলে সে ফোনটা ডেট করে ফেলতে পারে। তো এটা সম্পূর্ণ আমার ইখতিয়ার থাকে, আমি কারে কাজ দিব বা দিব না। এটা যেহেতু একটা এক্সট্রা সুবিধা, আমাদের ক্লাসগুলোর পাশাপাশি দোকানে কাজগুলো দেখার পাশাপাশি আমি কারে ফোন দেবো এটা সম্পূর্ণ আমার ইখতিয়ার। আমি যদি মনে করি তার ফোন দেওয়া যাবে বা সেই পর্যায়ে সে এখন গেছে, তখন আমি দেই, না হলে আমরা ফোনগুলো দেই না। এটা কার জন্য, কারণ একটা কাস্টমারের ফোন যদি প্রবলেম হয় এটা নিয়ে বিশাল একটা সমস্যা হয়, কারণ কাস্টমার তো ফোন দেয় আমার কাছে, আমি রিপেয়ার করব। তো আমি এটা কি করি, গোপনে আমার স্টুডেন্ট ভাইদের কাছে দেই। তো কিছুদিন আগেও একটা ফোন, নোকিয়ার একটা বাটন ফোন, সেটা লাগানোর সময় একটা তার কাটে যায়, সেই ফোনটা নিয়ে বিশাল এক গ্যাঞ্জাম হয় ওই জায়গায়। যেটা আমার কেরিয়ারের মধ্যে এরকম গ্যাঞ্জাম বলতে, আমি তো আর গ্যাঞ্জাম করি না, নেশাখোর ছেলে ছিল, আমি আগের ভিডিওতে বলছি। তো সে বাইরে বসে একটা কথা বলা মানে বিশাল কিছু। তো এরকম হয়েছে স্টুডেন্ট ভাইদের কারণে, আগে পরে বোর্ডও ড্যামেজ করে ফেলছে। তো যাই হোক, সমস্যা নাই, আমরা এভাবে দেই। কিন্তু এমন না যে আসলেই আমি আপনার কাস্টমারের ফোন দিয়ে প্রথম দিনটা শুরু করাবো, বিষয়টা এরকম না। এটা কোথাও না, সারা বাংলাদেশে কোন জায়গায় শিখাবে না। যে সুবিধাটা আমরা দেই এটা ভালোর জন্য দেই, এটা কেউ করা যাবে না, ইউজ করা যাবে না, মিস ইউজ করা যাবে না, যে না আমার এখন কাস্টমারের ফোন দিয়ে কাজ শিখাতে হবে, এটা সম্ভব না। তো এখন দেখেন, যেমন এই ফোনটা দিচ্ছি, আচ্ছা আপনার কাছে পোকো X2 একটা ফোন দিছি নাকি, আপনাদের হাতে ছাড়ছি, এটাও আপনাদের হাতে ছাড়ছি, এটাও কাস্টমার ফোন, ওটাও ফোন, আরও অনেক কাস্টমার ফোন দিছি, কারণ আমি এখন মনে করতেছি যে আপনাদের হাতে দেওয়া যায়। হ্যাঁ, ওকে। এখন দেখেন, এটা আমরা কিছু করবো না, আমাদের স্টুডেন্ট বাইরে এটা কি করছে, প্রসেসর রিভলিং করে দিছে। আচ্ছা এইটার ফোনের প্রসেসরটিকে আমার কাছে দেওয়া হয়েছে, এটা এই যে এটা মনে হয় না, রিভলিং করে দিছে, আপনি দিয়েছেন মনে হয়। হ্যাঁ সিপিইউ এটাই প্রসেসর আর কি, যে হ্যাঁ সুন্দর আছে রিভলিং। এখন প্রসেসরটা লাগাবো আর কি। তো প্রসেসরটা লাগাবো, এই জায়গায় দেখা যায় একটা পিন একটু কেমন যেন হয়ে গেছে। পিন কেটে গেল নাকি, না কাটে না। আচ্ছা যেহেতু এটা ফাঁকা আছে আশেপাশে, সমস্যা নাই, আমরা এইটারে আর ইউভিগুলো দেওয়ার দরকার নেই, আমরা বসায় দিতে পারি। তো নিচে একটু টিস্যু রাখি, টিস্যু রেখে আমাদের প্রসেসরটা যে রিভলিং করে দিয়েছে স্টুডেন্ট ভাইরা, এখন আমরা এটা বসাই দেবো। কোন সাইডটা দেখে খোলার আগে ছবি তুলে নিলেই আর এই সমস্যাটা হবে না, কোন সাইড সেই সাইডটা দেখে লাগাই দিতে হবে। দেখা যায় ঠিক আছে, এখন আমরা হিট দেবো।
4-5 টমেটো বসাই নিলাম। পানি না ছাড়া পর্যন্ত আস্তে করে হিট ধরে রাখবো। আমার এটা তো হেলিক্যালি, আর আমার তো ঘুরানোর দরকার নেই, ঠিক আছে? ও যা দরকার ও টান দিয়ে নিজে নিয়ে নেবে। হালকা একটু নাড়াই দিলাম। ওকে, এবার আমরা জাস্ট দেখবো পোর্টটা পাই কিনা। পোর্ট পাইলে পরে আমরা ইউএমসি লাগাবো। এই আছে প্রসেসিং, সিম্পল প্রসেসিং। আমাদের কোনো ব্যাটারি কোনো কিছু লাগানোর দরকার নাই। একটা ভালো ক্যাবেল নিতে হবে চেকিংয়ের জন্য। ক্যাবেলের অ্যাঙ্কারের ক্যাবেল নিতে পারেন, ইউগ্রেনের আছে, কিছু ব্র্যান্ডের ক্যাবেল আছে, এগুলো নিলে। এগুলো আমরা ওই 1200-1300 টাকা দিয়ে কিনছিলাম, এখন হয়তো দাম কমছে, ওই সময় দামটা বেশি ছিল। যেহেতু আমরা পাওয়ার আইসি ভালো, আমরা 100% শিওর, ওদিকে আমরা টাচই করবো না। আর আমরা দেখবো যে পোর্ট পাই কিনা। মাশাআল্লাহ, আমাদের পোর্ট কিন্তু এখানে শো করছে। যে সেকেন্ড কাজ হচ্ছে আমাদের জাস্ট ইএমসিটা লাগানো। ইএমসিটাকে রিবোলিং করছেন, দেওয়া ছিল। হ্যাঁ, আমাদের ইসমাইল ভাইদের কাছে দেওয়া ছিল। দেখি লিমন ভাই আমাদের সবচাইতে কি কি নাম দিয়েছিলেন আমরা তার? সাইলেন্ট কিলার। ও বাবা, সাইলেন্ট কিলার হাতে ইএমসি রিবোলিং হয়ে গেছে। তাহলে আমরা এটা একটু ভালোভাবে পরিষ্কার করে নিই, ডিশোল্ডার দিয়ে ভালোভাবে। ইউনিভার্সিটিতে যদি দাগ দেওয়া নেই, আমরা এই কোনাকুনি মিলাবো। এই যে এই কোনা আর এই জায়গার যে অ্যাকুরেট সোজা থাকবে, এই আইসির সাথে মিলাবো, ঠিক আছে? এই যে যেহেতু এটা দাগ দেওয়া নেই, এই একটা দাগ দেওয়া আছে আর এই একটা দাগ দেওয়া আছে, মানে অন্য আইসি যদি বসায়, তো আমাদের এইটা আছে মেইন দাগ। তো এটার সাথে মিলে এই ফাঁকাটা অ্যাকুরেট রাখবো, তারপরে যা শীত দিয়ে ধরবো, বাকিটাও নিজে নিয়ে নেবে। এই দুইটা হট গান একসাথে স্টার্ট হইলে আর এইটা স্টার্ট হইলে আর কিছু শোনা যায় না সাউন্ডে, মনে হয় যেন যে বোয়িং বিমান চলতেছে আর কি, ফাইটার বিমান। তো এখন আমরা পর্যায়ক্রমে তাহলে চেক দেবো। আর ব্যাটারিটা কয়টার? ব্যাটারিটা ইয়ারে নোয়াখালী। বিসমিল্লাহ। চার্জে চার্জে লাগে তাহলে। बिस्मिल्लाह रहमान। 0.6 मगर फ़ोन हमारा ओपन नहीं हो रहा है। সেই 0. কত 6। ওকে, আমরা আমাদের ভালোই পরিশ্রম করছে। আমরা প্রসেসর রিভলিং করার পরে আমাকে স্টুডেন্ট বাই রিভলিং করে দিচ্ছে, জাস্ট আমি লাগাই দিছি। তারপরে আমাদের সেটটা ডেড মুডে চলে যায় নাকি, দেখছিলেন সবাই আপনারা? ফোন ওপেন হচ্ছিল না, অনলি চার্জিং এ কত টানতে ছিল? 0.6। তারপরে আমরা কি করলাম, আবার ইএমসিটা করলাম। আমরা যদি সিস্টেম বলতেন, প্রসেসিং বলতেন, তাহলে আমরা ভয়ের কিছু নাই। ইএমসি করলাম, রিভলিং করে লাগাই দিলাম, তাহলে আবার রিডিং এ বলে দিতেছে যে আমার কথা কাজ করবে। এটা একটু টাচে প্রবলেম ছিল, ঠিক আছে? আমরা দেখবো এটা টাচে কাজ করে কিনা।
টাচ ডিসপ্লে অধিকাংশ লাইনে আপনার আছে প্রসেসরের মধ্যে। তো এটা আমি শর্টকাট ভিডিও বানাইছি, বড় করি না। এটা দেখে অনেকক্ষণ দাঁড়ায় রয়েছে, ভয়ের কিছু নাই, অপেক্ষা করবেন। কারণ এই যে ওই জায়গায় দেখেন লেখা আপডাউন করতেছে, ওই যে এই লেখা যদি আপডাউন করে তাহলে বুঝবেন যে অনার প্রসেসিং চলতেছে, কাজ করতেছে। ঠিক আছে, কাজটা আপনি স্টুডেন্টদের সামনে লাইভই দেখালেন। ঠিক আছে, কয়টা কাজ চলতেছে, একটা পোকো X2 আছে, ওটাও আমরা লাইভ দেখাবো ইনশাআল্লাহ, ভিডিও আসবে। ওকে, আল্লাহ হাফেজ।